বন্ধুরা, ভারত পুরো ফেঁসে গেছে। ভারতের কাছে এখন দুটো অপশানই বেঁচে আছে, হয় ভারত লং টার্মের বিশাল ফায়দা দেখুক, নয়তো ভারত বর্তমানের সামান্য ফায়দা দেখুক। ভারত তাই ভীষণই সংকটে পড়ে গেছে। সম্পূর্ণ বিষয়টা আপনাদের বলছি, সেটা শোনার পর আপনারাই বলবেন ভারতের কোনটা করা উচিত। স্ক্রিনের দিকে দেখুন, মাঝে রয়েছেন আশরাফ ঘানি আর তার পাশে রয়েছেন আমরুল্লাহ সালেহ। উনি প্রথমে আফগানিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে তার সদস্য ছিলেন, আর তারপর উনি হয়ে যান আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট। বর্তমান সময়ে উনি আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। এখন যখন আশরাফ ঘানি দেশ ছেড়ে চলে গেছেন, তখন উনি নিজেকে ঘোষণা করে দিয়েছেন আফগানিস্তানের কার্যবাহক রাষ্ট্রপতি বলে। উনি সংবিধান উল্লেখ করে বলেছেন, আমাদের সংবিধানে লেখা রয়েছে যদি আফগানিস্তানের রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়ে যায় বা মারা যায়, তাহলে ওই পরিস্থিতিতে যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ওনাকেই রাষ্ট্রপতি বলে মানা হবে। আর আপনাদের বলি, ওনার এই কথায় সমর্থন জানিয়েছেন ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন। ব্রিটেন বলেছে তারা কখনোই তালেবানকে মান্যতা দেবে না, আর ইশারা এটাও বলে দিয়েছে যে তারা আমরুল্লাহ সালেহকেই ব্যাক করবে। হয়তো আপনারা বলবেন এতে ভারতের কি রোল রয়েছে? যে আমরুল্লাহ সালেহ রয়েছেন না, উনি সবচেয়ে বেশি ক্লোজ ছিল ভারতের, আর বলা হয় ওনার পুরো ফ্যামিলি ভারতেই থাকে। আর উনি পাকিস্তানের তো ঘোর বিরোধী। আর আফগানিস্তানের উপরাষ্ট্রপতি থেকেও উনি সদ্যই একটা টুইট করেছিলেন। এটা ওই সময়ের যখন বাংলাদেশের পুরো নির্মাণ করেছিল ভারত, আর পুরো পাকিস্তানি ফৌজকে তিনি লিখিত সারেন্ডার করিয়েছিলেন। ওই ফটোটা উনি টুইট করে দিয়েছিলেন আর পাকিস্তানকে পুরো আয়না দেখিয়ে দিয়েছিল। আপনারা তাহলে বুঝতে পারছেন উনি কতটা বেশি প্রো ইন্ডিয়া আর কতটা বেশি অ্যান্টি পাকিস্তান। উনি পরিষ্কার করে দিয়েছিলেন উনি কখনোই তালেবানের সামনে মাথা নোয়াবেন না। বলা হচ্ছে উনি আফগানিস্তানের ভেতরেই কোনো আননোন লোকেশনে রয়েছেন, আর ওনাদের যে যোদ্ধারা রয়েছে তাদের নিয়ে প্রস্তুতি চালাচ্ছে। উনি তালেবানের বিরুদ্ধে এমনভাবেই মাঠে নামবেন যেভাবে তালেবানরা নেমেছিল আফগানদের বিরুদ্ধে। আবার গোটা আফগানিস্তানে ওনার ভালো নেটওয়ার্কও রয়েছে। মনে রাখতে হবে উনি আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার প্রমুখ ছিলেন, আর তালেবান তাকে ভীষণই ভয় পায়। অনেকবারই তালেবান তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই বিফল হয়েছে। ভারতের জন্য মুশকিল হলো এক্ষেত্রে তার অনেক কাছের বন্ধু এই ধরনের ক্লেম করছে যে ভারতকে কি তার সঙ্গ দেওয়া উচিত, যেখানে অন্যদিকে আমাদের এটাও দেখতে হবে এর ফলে তালেবান হতাশ হতে পারে। আজ তালেবানের কাছে অনেক রিসোর্স রয়েছে, অনেক ফান্ড রয়েছে, যার ফলে তারা ভারতকে বিরক্ত করতে পারে। তাই ভারতের সামনে ধর্ম সংকট এসে দাঁড়িয়েছে যে কাকে সে বেশি সাপোর্ট করবে, আমরুল্লাহ সালেহ নাকি তালেবানকে। আপনারা কমেন্টে অবশ্যই জানান। অবশ্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারতকে এখনো কিছু সময় অপেক্ষা করে যাওয়া উচিত। আগে দেখুক কি পরিস্থিতি দাঁড়ায়, আর তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ যতটা লোকসান আমাদের হওয়ার তা হয়ে যাবে, সেটার বেশি লোকসান আমাদের আর হবে না। এক্ষেত্রে আপনার কি মনে হয়?